দাঁড়িয়ে আছেন, আল্লাহর নির্দেশ আসবে আর তিনি সিংহায় ফুৎকার দিবেন। পুরা পৃথিবীটা হলো একটা বলের আকৃতির মতো। একটা সিংহার ভিতরে যেমন বল ঢুকিয়ে রাখা হয়, এরপরে যদি আপনি ফু দেন বা এদিক থেকে যদি হাওয়া দেন, বলটা যেমন উড়িয়ে নিয়ে নিক্ষেপ করা হবে, পুরা পৃথিবীটা একটা বলের আকৃতিতে বলের মতো করে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের সিংহার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তৈরি করেছেন এমন শক্তি দিয়ে যে তিনি যখন ফু দিবেন, ফুৎকার দিবেন, এই পৃথিবীটাকে এমনভাবে আঘাত করবে, পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে। ইযা সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলেন, যেদিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দিবে, আসমানগুলো তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। জমিনগুলো ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে মানুষের আমল নামার জন্য আল্লাহ তাআলা হিসাবের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও দুনিয়ার মুসলমান, সেদিন তোমরা জানতে পারবা তুমি কি আমল নামার জন্য পাঠাইছো। ভালো কাজ করলেও আমি আল্লাহ তাআলার সামনে সেদিন প্রকাশ হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আবার যদি মন্দ আমলও আমার কাছে পাঠাও, আমি আল্লাহ তাআলা সেদিন প্রকাশ করে দিব। সেদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিনটা এমন এক দিন হবে যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করে যাবে, আপন সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো কোনো আপন হবে না, সবাই সবাইকে অস্বীকার করবে। দুনিয়ার বুকে আমার কোনো মা নাই, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান নাই। এইভাবে এমন এক পরিস্থিতি হয়ে যাবে ওই দিন, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে দিয়েছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জানতে পারবা কি করেছো দুনিয়াতে। সিসিটিভি দেখার আগে কিন্তু বুঝি নাই আমার রেকর্ড হয়ে যাচ্ছে, বোঝা যায় না। ডাকাতি করতে যান, চুরি করতে যান, সিসিটিভি লাগানো আছে, সে জানে না, কিন্তু কি হচ্ছে সেও বুঝে না। যখন ধরা খায় তখন তাকে দেখায়, এই যে তুমি কোপ দিয়েছিলে, এই যে তুমি দরজা ভেঙেছিলে, এই যে দেখো তোমার ভিডিও। যখন দেখে তখন আফসোস করে, হায় আমার দিয়ে সব ভেসে আসছে। আমি তো ভাবছিলাম কেউ জানে নাই, আমি তো ভাবছিলাম শুধু আমি একাই জানি। আজকে দেখি সব আমার সামনে প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। সেদিন আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলোকে প্রকাশ করে দিবেন, যেন তারা তাদের আমলগুলোকে দেখতে পায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সেদিন সে যদি একটা যাররা পরিমাণ নেক আমল করে, আল্লাহ তাআলা ওই নেক আমল পর্যন্ত তাকে দেখায়া দিবেন। যাররা কি? কাপড় ধোয়ার পর একটা বাড়ি মারলে দেখবেন কিছু পানি উড়ে, এটাকে যাররা বলা হয়। আবার মুফাসসিরিনে কেরাম আরও যাররার ব্যাখ্যা করেছেন, সূর্যের আলো যদি বেড়া দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ছোট্ট ছিদ্র দিয়ে, দেখবেন ওই আলোর ভিতরে কিছু বালিকণা উঠতে দেখা যায়। দেখা যায় কিনা? এই উঠতে দেখা যাওয়া বালিকণাকেই বলা হয় যাররা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি ভালো কাজ করো, যাররা পরিমাণ কোনো ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের হাসরের ময়দানে তোমার ভালো কাজের আমলগুলো আমি তোমাকে দেখিয়ে দিব। মানুষ চিন্তা করবে, হায় আমি তো এটাকে আমলের নিয়তে করি নাই, আমি তো এটাকে নেকি হবে এই নিয়তে করি নাই।
কিন্তু নেকি হয়ে গিয়েছে। ومن يعمل مثقال ذرة شرا يره। আবার তুমি যদি কোনো মন্দ কাজ করো, যত গোপনেই করো, পানির নিচে পর্যন্ত করো, ঘরের ভিতরে করো, মাটির নিচে করো, ছাদের ভিতরে বসে বসে করো, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা বলেন তুমি যেই ভালো কাজ করো আর যেই মন্দ কাজ করো, ওইটা যদি যাররা পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা ওই মন্দ কাজটাকে তোমার সামনে প্রকাশ করে দিব। নাউজুবিল্লাহ।